আমি সব পাইছি, কোনো কিছু আর না জানি নাই, সব সব পরিপূর্ণ আছে। প্রতিবন্ধী সজীব এই দোকান চালিয়ে মাকে নিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছিল। তার ভিডিও গঞ্জের কথা পোস্ট করলে দেখে আমরা যাই এবং বিস্তারিত নিয়ে পোস্ট করি আমরা। সেখানে ৩৮,৫৪০ টাকার ব্যবস্থা হয়। সকাল সকাল সজীবকে সাথে করে নিয়ে চলে গেলাম পাইকারি দোকানে। সজীবের দোকানের জন্য যা যা মালামাল লাগে এবং যে মালামালগুলো সবসময় চলে সেই মালামালগুলো একে একে কেনা শুরু করলাম। সজীব হয়তো ভাবতেও পারে নাই এত দূর তো তার পরিবর্তন আসবে। আমি, ইসমাইল ভাই, হিরণ সহ সবাই মিলে তার দোকানে মালামাল কেনাকাটা শেষ করলাম। এরপর তাকে সাথে করে নিয়ে চলে গেলাম চাউলের দোকানে। 25 কেজি চিকন দেখে 1 বস্তা চাউলও কেনা হলো তাদের জন্য। মালামাল প্যাকেট করা শেষ, এবার গাড়িতে তোলা হচ্ছে সজীবকেও। চলে আসলাম সজীবের সেই ছোট্ট দোকানের কাছাকাছি। সব কিছু নামিয়ে আমরা তার দোকানে নিয়ে যাচ্ছি। আমাদের আনন্দ লাগছে, সজীবের ঘুরে দাঁড়ানো তার দোকানের মালামালে পরিপূর্ণ হবে। শুরু হলো দোকান সাজানোর কাজ। সত্যি অনেক ভালো লাগছে। সজীবের এই ফাঁকা জায়গাগুলো মালে পরিপূর্ণ হচ্ছে একে একে সব পণ্য দিয়ে। সজীবও কিন্তু আজকে অনেক খুশি। সজীবও আমাদের সাথে কাজ করে যাচ্ছে, তার ভালো লাগছে। শূন্য দোকানে মালামাল দিয়ে আজ ভরে যাচ্ছে। সজীবের পরিবর্তন, আশেপাশে মানুষও খুশি। আমরা চাই এই এলাকার মানুষগুলো যেন সজীবের দোকান থেকে মালামালগুলো কেনে। এখানে আছে 12,900 টাকা। এই টাকা আপনার ধরেন দোকানে তো যা মালামাল কিনে দিচ্ছে, বাদ বাকি টাকা রেখে দেবেন। শরীরের একটা প্যান্ট আর জুতো, যেহেতু আমরা দোকান খোলা পাইনি, আর জরুরি যে মানে পণ্যগুলি দরকার সেগুলি কিনতে। খুশি লাগতেছে, গেট, পটেটো, ফ্লাক্স, কাপ পাইছি, নগদ 12,900 টাকা পাইছি। হ্যাঁ, দোকান করেন মাখনে ভালোভাবে চলতে পারবো। যারা আমার দিছে তাদের জন্য দোয়া করি, তাদের জন্য ভালো থাকে, সুস্থ থাকে। দোকানে মাল তুলে দিছে, জিনিসপাতি দিছে, 12,900 টাকাও দিছে হাতে নগদ। তা আমি খুব খুশি হচ্ছি। আমি ছেলেটা নিয়ে ভালো করে প্রয়োজন খেয়ে পারি। আপনারা সবাই দোয়া করবেন, আমি যে সাহায্য করছে তারা যেন সুস্থভাবে ভালো প্রশংসা করে রাখা। যখন সজীবকে নিয়ে পোস্ট করছিলাম আমাদের মোট টাকা ছিল 38,500 টাকা। দোকানের মালামাল তুমি তো সাথে ছিল 22,300 টাকা। ফেলাস ছিল 1,740 টাকা। আর 1 বস্তা চাল 1550 টাকা, 50 টাকা। মোট কেনাকাটা হলো 25,640 টাকা। আর বাদ বাকি 12,900 টাকা দিলাম এই 38,540 টাকা। দোয়া করবেন তাদের জন্য যে মানুষগুলো টাকা দিচ্ছে। আমরা তো মাধ্যম হিসেবে কাজ করছি দেশ এবং দেশের বাইরে থেকে। সজীব যে কষ্টটা করে, তার বাবা নাই, আপনাদের বাড়ি নাই, ভাড়া বাসায় থেকে ঝুপড়ি করে যে 1,000 টাকার মালামাল নিয়ে ও যে যুদ্ধটা করে যাচ্ছে, আশা করি এখন একটু হলে ভালো চলতে পারবেন, দোকানটাও ভালো চলবে। এখন তো আর আগের মতো আর আশা করি অসুবিধা হবে না, বাসা ভাড়া দিতে সুবিধা হবে। এই জন্য যারা দিচ্ছে তাদের জন্য দোয়া করবেন। আর আমরা তো মাঝে মধ্যে সজীবকে দেখতেই আসবো, যাতে দোকান কেমন চলে।